প্রশ্ন, বাইতুল মোকাররম মসজিদের ভিতরে ব্যানারে লেখা আছে যে ব্যক্তি নিষ্ঠার সাথে উজু করে 2 রাকাত তাহিয়াতুল উজু নামাজ আদায় করে তার জন্য বেহেশতের পথ সুগম হয়। সহিহ মুসলিম, সহিহ বুখারী। হুজুরের জবান হতে জানতে চাই। উত্তর, যে কথাটি সঠিক। প্রশ্ন, আজানের জবাব এবং আজানের দোয়া পড়লে কি ফজিলত আছে জানাইলে উপকৃত হব। এই ফজিলতের ব্যাপারে কোনো কিছু জানতে চাইলে ফাজাইলে আমাল দেখে নেবেন, ওখানে সব ফজিলতগুলো লেখা আছে। প্রশ্ন, কোরআন তেলাওয়াত করার উত্তম সময় কোনটি? উত্তর, উত্তম সময় হলো তাহাজ্জুদের সময়, এরপরে ফজরের পর, এরপরে মাগরিবের পর, এরপরে যে কোনো সময় আপনার জন্য সুবিধা হয়। প্রশ্ন, কোরবানির সমপরিমাণ টাকা এতিমখানায় দিলে কোরবানি আদায় হবে কি? উত্তর, জি না, আদায় হবে না। প্রত্যেক বস্তুর একটি রূহ আছে, আমাদের রূহ আছে, রূহ না থাকলে দেহের মূল্য নেই। কোরবানি একটি রূহ আছে, তার রূহ হলো পশুর গলায় ছুরি চালানো। পশুর গলায় ছুরি চালাইলাম না, ওর থেকে বেশি পয়সা ব্যয় করে দিলাম, রূহ তো নেই, দেহ চিন্তা থাকলে প্রত্যেকে দেহ আসবে না। তাই কোরবানি করা লাগবে, দান করলে কোরবানি আদায় হবে না। প্রশ্ন, কোরবানি দিয়ে কোরবানির গোশত না খেলে অসুবিধা হবে কি? উত্তর, যে না, কোনো অসুবিধা হবে না, তবে খাওয়া ভালো, যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে জিয়াফত। প্রশ্ন, কোরবানি ক্রয় করে কোনো মাদ্রাসায় দিলে ওয়াজিব আদায় হবে কি? উত্তর, জি আদায় হবে। প্রশ্ন, কোরবানির ঈদের সময় অনেক ছাত্ররা মাদ্রাসা থেকে মাদ্রাসার জন্য চামড়া কালেকশন করে, আবার অনেক ছাত্র বাসায় চলে যায়। তবে যাওয়ার কারণে বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। এই টাকা দেওয়ার ক্ষেত্রে আবার পার্থক্য করা হয়, যেমন তাইসি থেকে জালালাইনে 1000, জালালাইন থেকে উপরে জামাতের ছাত্রের জন্য 2000 ইত্যাদি। জানার বিষয় হলো ছুটির ওয়াক্তের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা দেয় কি বাধ্যতা? এই প্রশ্নটি দারুল ইফতায় দিবেন, প্রশ্নটি দারুল ইফতায় দিবেন, সেখান থেকে উত্তর পাবেন। প্রশ্ন, নাকের লোম কীভাবে কাটা শরীয়ত সম্মত? উত্তর, যেভাবে কাটতে আপনার সুবিধা হয় এভাবে শরীয়ত সম্মত। প্রশ্ন, নখের চুল কেটে সেগুলোকে কোথায় ফেলার বিধান আছে? উত্তর, দাফন করার বিধান আছে। দাফন না করে এমনি ফেলে দেওয়া জায়েজ আছে, গুনাহ হবে না। তবে বাথরুমে, কমোডে ইত্যাদি নাপাক জায়গায় ফেলা এটা মাকরুহ হয়, এবং কমোডে ফেললে শ্বেত রোগ হওয়ার ভয় আছে, তাই যেখানে সেখানে ফেলব না। প্রশ্ন, জামাত শুরু হয়ে গেলে সুন্নত পড়তেছে এমন মুসল্লির সামনে দিয়ে গিয়ে জামাতের কাতারে দাঁড়ানো যাবে কি? উত্তর, জি না, যাবে না। প্রশ্ন, আমার কাছে 21 ক্যারেট 6 আনা এবং 22 ক্যারেট 6 আনা স্বর্ণ আছে এবং 54,000 টাকা, সেটা লটারির মাধ্যমে পাবো, কিন্তু কোন মাসে পাবো তা জানা নেই। এখন কি আমার উপর কোরবানি ফরজ, আর কত টাকা কোরবানি করতে হবে? উত্তর, ওই লটারিতে আপনি এ পর্যন্ত কত টাকা দিয়েছেন, যত টাকা দিয়েছেন ওইটা, আর এই স্বর্ণরূপার টাকা মিলে যদি 2 লাখ টাকা পরিমাণ হয়ে যায় তাহলে কোরবানি ওয়াজিব হবে, এর কম হলে ওয়াজিব হবে না। প্রশ্ন, আমি কিছু কবুতর পালি। গত মাসে অন্যের একটি কবুতর আমার বাড়িতে এসেছে, বারবার তাড়িয়ে দেওয়ার পরও সে যায়নি, বরং আমার বাড়ির কবুতরের সাথে জোড়া বেঁধে বাচ্চা তুলেছে। জানতে চাই, আমি কি বাচ্চাগুলো জবাই করে খেতে পারবো? উত্তর, জি না, পারবেন না। যদি সে মাদি হয় তাহলে পারবেন না, আর যদি নর হয় তাহলে পারবেন। প্রশ্ন, কোন এক ব্যক্তি এক পীরের কাছ থেকে বয়াত নিয়েছে, তো সেই মুরিদ ব্যক্তি এক সাধারণ মানুষকে বলেছে যে আমার পীর বলেছে বোঝা যায় না কি লিখেছেন। প্রশ্ন, আমি এবং আমার এক বন্ধু 2 জন মিলে মেডিকেলে পড়ার জন্য অস্থি ক্রয় করি। এখন আমার প্রশ্ন দিলে পরিষ্কার করে লিখে দেবে, অপরিষ্কার পড়া যায় না, কম্পোজ করে দিলে সবচেয়ে ভালো। প্রশ্ন, ওযু ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের 99 নাম ধরে ধরে পড়া ও মুখস্থ করা যাবে কি? উত্তর, জি যাবে।
প্রশ্ন, ভিন্ন ধর্মাবলম্বীদের মূর্তি, ভাস্কর্য কিংবা অন্যান্য উপাস্য বস্তু ভেঙে ফেলা বা নষ্ট করার বিধান কি? উত্তর, মুসলমানদের বিজিত এলাকায় কোনো ধরনের মূর্তি রাখা বৈধ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, কাফেরদের 360টি মূর্তি তো বাইতুল্লাহ ছিল, আশেপাশে আরও মূর্তি সব তিনি ভেঙে দিয়েছেন। এই জন্য মূর্তি ভেঙে দেয় ইসলামের বিধান। প্রশ্ন, নামাজে দাঁড়ানো অবস্থায়, অজু অবস্থায় দুই পা কি ছড়ানো থাকবে না জমানো থাকবে? ছড়ানো থাকলে কতটুকু থাকবে? পুরুষদের 2 পা থাকবে, মধ্যখানে ফাঁক রেখে দাঁড়াবে, ছড়ানো। দেহ অতিরিক্ত মোটা হলে আরও ফাঁক রাখাও বৈধ। আর মহিলারা উভয় পা মিলিয়ে দাঁড়াবে। প্রশ্ন, যখন মসজিদে কোনো বিবাহ হয় তখন মেয়ের পক্ষ থেকে উকিল হয়ে আসেন মেয়ের বাবা, মাহারাম কেউ, কিন্তু পড়ানোর সময় হুজুর নিজে বিবাহ পড়ান, মূলত উকিল থাকেন অন্য কেউ। আমার জানার বিষয়, হুজুর বিবাহটা কী হিসাবে পড়াইয়ে থাকেন? উত্তর, উকিল হুজুরকে উকিল বানায় দেয়, হুজুরও উকিল হিসাবে পড়াইয়ে থাকে। প্রশ্ন, কারো যদি জানা না থাকে যে কয় ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, সেগুলো আদায় করার পদ্ধতি কী হবে? অনুমান করে কিছু বেশি আদায় করে দিবেন। প্রশ্ন, তওবা করার সঠিক পদ্ধতি কি? পবিত্রতা অর্জন করে 2 রাকাত নামাজ পড়বেন, আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে কান্নাকাটি সহকারে আল্লাহর কাছে মাপ চাবেন, ভবিষ্যতে না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে এই গুনাহ আমি আর করব না। এটাকে বলে তওবা। প্রশ্ন, চোখের হেফাজত করার সঠিক পদ্ধতি কি? যেদিকে তাকানো জায়েজ নেই সেদিকে না তাকানো হলো সঠিক পদ্ধতি। প্রশ্ন, দুরূদ শরীফ সমূহের মধ্যে বেশি ফজিলতপূর্ণ দুরূদ কোনটি? উত্তর, নামাজে যে দুরূদ শরীফ পড়া হয় সেটি। প্রশ্ন, অধিকাংশ সময় ঘুমাইলে স্বপ্নে দেখি মিষ্টি জাতীয় কিছু অথবা গোশত খাচ্ছি, এই নিয়ে খুব চিন্তা হয়। উত্তর, স্বপ্নের ব্যাখ্যা এখানে করা হয়নি। প্রশ্ন, সরকার কর্তৃক ছাত্রদের জন্য অর্ধেক ভাড়ার সুবিধা দেওয়া হয়, এই সুবিধা কোন মাদ্রাসার ছাত্রদের জন্য গ্রহণ করা বৈধ কিনা? উত্তর, জি বৈধ। প্রশ্ন, বর্তমান রাষ্ট্র ব্যবস্থা গণতন্ত্রের উপর দাঁড়াইয়াছে, গণতান্ত্রিক ব্যবস্থা মেনে নিলে মুসলমানদের ঈমান আমলে কোনো সমস্যা হবে কি? উত্তর, ঈমান থাকবে, আমলও ঠিক থাকবে। প্রশ্ন, আমার শ্বশুর সরকারি ব্যাংকে চাকরি করেন, যেহেতু তিনি সরকারি কর্মকর্তা ছিলেন, তার মৃত্যুর পর সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে বেশ কিছু টাকা পাওয়া গিয়েছে, এটাকে আমার স্ত্রীর জন্য হালাল হবে? উত্তর, এই টাকা কোত্থেকে দিয়েছে, যদি হালাল পন্থা থেকে দেওয়া হয় তো হালাল হবে, আর হারাম থেকে দেওয়া হলে হালাল হবে না। প্রশ্ন, স্ত্রী যদি মায়ের সাথে খারাপ ব্যবহার করে, ছেলে প্রতিবাদ করলে যদি স্ত্রী আরও খেপে যায়, এমন খারাপ পরিস্থিতি এড়াতে যদি ছেলে নীরব থাকে, তাহলে কি ছেলের গুনাহ হবে? উত্তর, যে গুনাহ হবে। শালীনতার সাথে উভয়জনকে থামিয়ে রাখা ছেলের কর্তব্য। প্রশ্ন, আপনারও সকল হাজিদের হজ আল্লাহ কবুল করুন, আমিন। অনেক মুসলমান ফরজ নামাজ মসজিদে আদায় করে না, তাদের কি রকম গুনাহ হচ্ছে? আমি আমার বিবি অসুস্থ, দোয়া চাই। উত্তর, জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, সবসময় ছেড়ে দিলে মাকরুহে তাহরিমের গুনাহ হয়। প্রশ্ন, পাগড়ির জুলফি কতটুকু নিচে ঝুলানো উচিত? উত্তর, 4 আঙ্গুল থেকে অর্ধ পিঠ পর্যন্ত। আর পাগড়ি মাথায় দিয়ে বসার পর পাগড়ির পিছনের লেজ মাটি পর্যন্ত পৌঁছে, এটাও বৈধ, এর থেকে লম্বা রাখা বৈধ নয়। প্রশ্ন, জুলফি নামাজের সময় সামনের দিকে সিনার উপর রাখা যাবে কি? উত্তর, জি যাবে। প্রশ্ন, আমি 20টি গরু পালন করি, গরু যাকাত দিতে হবে কি? যদি লালিত পালিত গরু হয় তো এই যাকাত দিতে হবে না। আপনি দুধ বিক্রি করবেন এই নিয়তে, অথবা গরুর বাচ্চা বিক্রি করবেন এই নিয়তে, কিংবা গরু বড় হলে বিক্রি করবেন এই নিয়তে, এটা যাকাত আসবে না। আর যদি গরু কিনে আবার বিক্রি করেন, এটা ব্যবসার মাল, তখন যাকাত আসবে। প্রশ্ন, যদি কোরবানি ও আকিকার জন্য একটি অংশের মাঝে একসাথে নিয়ত করা হয়, তাহলে কি উভয়টা আদায় হবে? উত্তর, জি না, আদায় হবে না। প্রশ্ন,
মোবাইল ক্যামেরা দিয়ে যদি বিভিন্ন স্টাইলে মানুষের বা অন্য কোনো প্রাণীর ছবি তোলা হয় তবে কি তা গুনাহ হবে? উত্তর, যে গুনাহ হবে। প্রশ্ন, ইসলাম, আত্মবিশ্বাস এবং তাওয়াক্কুল কি সাংঘর্ষিক বিষয়? উত্তর, জি না, সাংঘর্ষিক বিষয় নয়। প্রশ্ন, আমি অলসতা থেকে বেঁচে থাকতে প্রচুর চেষ্টা করি, তবে অতিরিক্ত ঘুম এবং ঘুম ভাবের কারণে আমি এই অলসতার রোগ থেকে বাঁচতে চাই। উত্তর, ঘুম, খাওয়া, অলসতা ও ভয় যত বাড়ায় ততই হয়। হিম্মত করে, সাহস করে আস্তে আস্তে অলসতা দূর করবেন, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। প্রশ্ন, ঘুম থেকে জাগ্রত হয়ে উজু করার সময় খেয়াল করি যে পায়জামায় মশার রক্ত লেগে আছে। অনেকবারই তাই হয়েছে। এখন এই অবস্থায় কি পায়জামা নাপাক? উত্তর, মশার রক্ত যতই বেশি লাগুক নাপাক হবে না, পাক থাকবে। প্রশ্ন, ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া করার বিষয়ে শরীয়তের বিধান কি? উত্তর, এটা মুস্তাহাব। মুসনাদে আহমদ বিন হাম্বল একটি হাদিসের বিশাল ভান্ডারের কিতাব, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার উস্তাদের সংকলিত। এই কিতাবে হাদিস আছে, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে এক ব্যক্তি নামাজ পড়ছিল। তো সালামের আগে দুরূদ শরীফ পড়ে আমরা দোয়া পড়ি, আর দোয়ার মধ্যে হাত তোলা দোয়ার আদব। এই হিসাবে ওই ব্যক্তি এখানে হাত তুলেছেন সালামের আগে। সালামের পর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, এভাবে আল্লাহ নবী হাত তুলতেন না, হাত্তা বারাদাস সালাম, তবে সালামের পরে। সালামের আগে তুলতেন না, তবে সালামের পরে। এই হাদিস পরিষ্কার যে সালামের পরে হাত তোলা আছে, দোয়া আছে। মুআজামে তাবরানীতে হাদিস বর্ণিত, সনদ হলো হাসান, হাদিসটি দলিলযোগ্য, হাদিসে কুদসি। আল্লাহ পাক বলে এমন কোনো মজমা নেই যাদের একজনের দোয়া করবে অন্যরা আমিন আমিন বলবে আর এই দোয়া আল্লাহ ফেরত দেবেন, এমন হয় না। নামাজের পরে একটা মজমা হয়, ইমাম দোয়া করেন, আমরা আমিন আমিন বলি, এই দোয়া আল্লাহ ফেরত দেবেন না। এই খেলে দোয়া করা মুস্তাহাব। বায়াত কি আবশ্যক নাকি মুস্তাহাব? উত্তর, কারোর জন্য আবশ্যক, কারোর জন্য মুস্তাহাব। উত্তর, আপনি গত তাফসীরে প্রশ্নোত্তর পর্বে বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার, দুরূদ পড়ে এবং নির্দিষ্ট রাতে নামাজ পড়ে স্বপ্নে দেখার দুঃসাহস না করা চাই। আমাদের বড়রা নিষেধ করেন, কিন্তু হজরত গত দিন দেখলাম হজরত থানভী রহমতুল্লাহ আলাইহির অনুবাদকৃত কিতাব আমালে কোরআনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার দুরূদ লেখা আছে। আবার জুমার রাতে নামাজের কথা লেখা আছে। আবার ওলামায়ে হক্কানির দুইজন আলেম ওয়াজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার দুরূদ মুসলমানদেরকে শিক্ষা দেন। দুইটার মধ্যে কোনো বিরোধ নেই। বলছে দুঃসাহসের কথা না দেখানো চাই, এটা কেউ যদি দেখায় স্বপ্ন দেখার জন্য তো নাজায়েজ তো বলিনি। কেউ যদি চায় আমল করতে তো পারবে, কিন্তু দুঃসাহসিকতা না দেখানো চাই। প্রশ্ন, গোঁফ ছোট করতে ব্লেড, রেজার, মেশিন নাকি কাঁচি উত্তম, এবং সপ্তাহে কোন দিন উত্তম? মোষ ছোট করার কথা হাদিসে আছে, তবে কামানো ঠিক নয়। মোষ কামাইতে গেলে চোখে পানি আসে, এতে চোখের জ্যোতির ক্ষতি হয়, জ্যোতি নষ্ট হয়। যে কাজ করলে আমার দৈহিক কোনো ক্ষতি হয় ওই কাজটা মাকরুহ, তাই মোষ না কামানো চাই। ফতোয়ায়ে আলমগীরিয়া দোরে মুখতার কিতাবে কামানোকে ভালো লেগেছে। এটার একটা কারণ তহাবে শরীফের উদ্ধৃতি। তহাবে শরীফে অধ্যায় আছে মোষ কামানোর অধ্যায়, বাবু হালকে সারেক, কিন্তু ভিতরে মোষ কামানোর কোনো হাদিস উল্লেখ নেই। ওনারা ওই বাব দেখেই, ওই অধ্যায় দেখে লিখেছেন নিশ্চয় হাদিস আছে, আসলে হাদিস নেই, এই জন্য না কামানো চাই। আর যেদিন আপনার জন্য সুযোগ হয় সেদিনেই উত্তম, নির্দিষ্ট কোনো দিন নেই। প্রশ্ন, আমার এক আত্মীয় জানের বদল জান দেওয়ার নিয়ত করেছে, এখন কি ছাগল খাসি দিতে হবে নাকি আনুমানিক টাকা দিলে চলবে? একটি খাসি জবাই করতে হবে। প্রশ্ন, অনলাইনে ইসলামিক ভিডিও
করার দ্বারা যে অর্থ উপার্জন করা হয় তা কতটুকু বৈধ, এটা অনলাইনে কি কি দেখানো হয় দেখা হয় এটার উপর নির্ভর করবে। প্রশ্ন, আমি একজন মাদ্রাসার শিক্ষক এবং মসজিদের ইমাম। মাদ্রাসা ও মসজিদে ব্যক্তিগত মোবাইল চার্জ দেওয়া ও জামা ইস্তারি করার বিধান কি? উত্তর, মসজিদে এগুলি করা যাবে না। আর মাদ্রাসা যদি কর্তৃপক্ষের অনুমতি থাকে তো পারবেন, না থাকলে পারবেন না। প্রশ্ন, বোঝা যায় না। গরিবদের দান করলে বেশি সওয়াব হয় নাকি যেসব সন্তানরা বাবা থেকে হাত খরচ পায় না তাদের দান করলে বেশি সওয়াব হয়? হাত খরচ পায় না মানে বাবা গরিব, একই তো প্রশ্ন হইল। প্রশ্ন, ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করার পরে আবার বিসমিল্লাহ না বলে অন্য সূরা শুরু করে, এটা কি সঠিক? উত্তর, সূরার শুরু থেকে পড়লে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব, মধ্যখান থেকে পড়লে না বললেও চলে। প্রশ্ন, সূরা আদিয়াত 2 বার পড়লে একবার কোরআন শরীফ খতম করার সমান সমান সওয়াব হয়, এটা কি সহিহ হাদিস থেকে বর্ণিত? ফাজাইলে আমাল দেখে নেবেন ফজিলতের ব্যাপারে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়া আলা তিলাওয়াতি কালামিক আনা আল-লাইলি ওয়া আতরাফান নাহার ওয়াজআলহু লানা ইমামা ওয়া নূরান ওয়া হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন, কতগুলো অপরাধী মানুষ বুক ভরা আসামি কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলাই কারীম, মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। ভবিষ্যতে সর্বপ্রকার গুনাহ খাতা অন্যায় অপরাধ থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, কদমে কদমে দস্তগিরি ফরমাও। সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করো। যাদের আর্থিক দুর্বলতা আছে সবলতা নসিব ফরমাও। যারা ঋণী আছে সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তোমার বানায় নাও, তুমি আমাদের হয়ে যাও। তোমার মহব্বত আমাদের অন্তরে ঢুকিয়ে দাও। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিলে পয়দা করে দাও। সাহাবায়ে কেরামের আজমত অন্তরে সৃষ্টি করে দাও। বুজুর্গানে দ্বীনের এহতেরাম আমাদের দিলে মেহেরবানি করে পরিপূর্ণ করে দাও। খুদা দর ইন্তজারে হামদে মানিস, খুদা দর ইন্তজারে হামদে মানিস, মুহাম্মদ চশমে বর্রা হে সানানিস। खुदा मद हाफिरीन मुस्तफ़ा बस, मुहम्मद हामिद हमदे खुदा बस, मुहम्मद हामिद हमदे खुदा बस। मुहम्मद अज तुम्ही खाहम खुदारा, खुदाया अज तु हुब्बे मुस्तफ़ारा, खुदाया अज तु इश्क़े मुस्तफ़ारा। दिगर लबवा मकुन मुज़हर फजूलिस्त, दिगर लबवा मकुन मुज़हर फजूलिस्त, सकुन अजहा जतफ़ज़ों तर फजूलिस्त। मुनाजाते अगर बायद बयां कर, बबैते हम कनाअत में तू आकर। रब्बुल आलमीन, मेहरबानी करे বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দাও। হায় আল্লাহ, জীবনের সকল নেক দোয়াগুলোকে কবুল করে নাও। হাম গুনাহগারোं से मौला सद्दुरूद व सत्सलाम, हम गुनाहगारों से मौला सद्दुरूद व सत्सलाम। वासिल रोज़ा शरीफ सैयद अकवान हो, हम गरीबों से खुदाया सद्दुरूद व सत्सलाम। वासिल रोज़ा शरीफ सैयद अबरार हो। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। একটি জরুরি এলান শুনি। আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি, আগামী বৃহস্পতি দিবাগত রাত্রে আমার হজের সফর
প্রথম কথা আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যাতে সহজে কবুল হজ নসিব করুন। দ্বিতীয়ত আপনাদের কাছে ক্ষমাও চাই, আমার কথাবার্তায় ওঠা বসায় চাল চলনে কারো অন্তরে ব্যথা লাগতে পারে। আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আপনাদেরকেও ক্ষমা করে দিয়েছি। তৃতীয়ত, আগামী জুমা থেকে আমি আসা পর্যন্ত তাফসির বন্ধ থাকবে। আগামী জুমা থেকে আমি আসা পর্যন্ত তাফসির বন্ধ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন।